শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মতো। এরই মাঝে ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, নিজেও এক মুঠ মতো ভাত খেয়ে নিয়েছি। তারপরে এই দেখো এদিকে চলে এসেছি এই যে বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে। তো ওই দিক দিয়ে ডোডো আমারই এক বান্ধবীর মেয়ের সাথে খেলা করছে, তাই ওর সাথে একটু ওই দিক দিয়ে কথা বলছি আর এই দিক দিয়ে আমি কাজকর্মগুলো সারছি। জানো তো সকাল থেকেই না বাড়িতে ওকে নিয়ে একা সংসারের কাজকর্মগুলো সারতে হয়। তো এই যে ওই দেখো এদিকে ওইদিকে ঘুরঘুর করছে আর আমি গুছিয়ে কিন্তু এই থালা বাসন এগুলো মেজে নিচ্ছি। আর ও জানো তো সব সময় না আমার সঙ্গেই থাকতে চায়, যেহেতু মাকে ছাড়া আর বাচ্চারা কী চায় বলো। তো যাই হোক, ও খেলা করছে, খেলতে খেলতে আমি ওইদিকে বাসনপত্রগুলো মেজে নিলাম। আর আজকে রান্না হবে শুক্তো, তো সেই জন্য কিছু সবজিপাতি কেটে নিয়েছি। সবজি বলতে ওইদিকে আলু বেগুন, তারপরে তোমার হলো সজনে ডাঁটা। এখন জানো তো সজনে ডাঁটাগুলো পুরো বাড়তি হয়নি, তবে সরু সরু আঙুলের মতো রয়ে গেছে। ওই সজনের ডাঁটাগুলোকেও কেটে নিয়েছি। তো ওইদিকে সবজিপাতিগুলো ধুয়ে গুছিয়ে রেডি করে রাখলাম। আর এই দেখো এদিক দিয়ে এক ঝুড়ি মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। এক ঝুড়ি বলতে এখানে 1 কেজি মতো মটরশুঁটি ছিল, তবে জানো তো আমাদের পাশে বাড়ি এক কাকিমা নিয়ে গেছে কিছুটা, আর কিছুটা আমার মা রান্না করবে। তো আজকে রান্না বলতে রাতের বেলা একটা স্পেশাল মেনু আছে, তার জন্যই কিন্তু করব। তাই দুপুর থাকতে এই সমস্ত কাজকর্মগুলো করে রেখে দিচ্ছি, তাহলে জানো তো রাতের বেলা খুব একটা তোমার তাড়াহুড়ো লাগবে না। তো ওই দিক দিয়ে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 12টা মতো। ডোডোকে স্নান করিয়ে ঘরে দিয়ে এসেছি আর এইদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো এই দিক দিয়ে মটরশুঁটিটা ছাড়াতে ছাড়াতে ওই দিক দিয়ে দেখো মা কিন্তু শুক্তোর তরকারিটা বসিয়ে দিয়েছে। তো শুক্তোর তরকারির জন্য প্রথমে কলাইয়ের ডালের বড়িগুলো ভালো করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছিল, আর একটু ভালো করে লাল লাল করে খড়িয়ে দেওয়া হয়েছিল, এতে করে বড়িটা যেন ভেঙে যাবে না। আর এই যে শুক্তোর জন্য দেখবে প্রধান জিনিস লাগে উচ্ছে। শুক্তো উচ্ছে ছাড়া হয় না। তো উচ্ছেগুলোকেও কড়া কড়া করে ভাজা হলো। আর ওই দিক দিয়ে মোটামুটি করে আমি এরই মধ্যে সমস্ত মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তো শুক্তোতে ফোড়ন দেওয়া হলো 5 ফোড়ন, তবে 5 ফোড়ন শুকনো লঙ্কা এগুলো যায় না, রাঁধুনি বা অন্যান্য সবজি হলে ভালো হয়। তো ছিল না বলে আমরা 5 ফোড়নই দিয়েছি, যেহেতু 5 মিশালি সমস্ত সবজি দিয়ে করা হচ্ছে, তো সেই কারণে। তো কাঁচকলা পেঁপে আলু এই সমস্ত সবজিগুলো ছিল। আদা তুলবা না মা? এই গাছটা কতদিন হয়েছে? 2 বছর? আদা হয়েছে? আম গাছ তুলে দেবা? ওটা আবার কি গাছ লাগিয়েছো মা মাথায় গোবর দিয়ে? হবে, দেখা যাক, লাগানো তো আছে। হ্যাঁ, কতটা হয়েছে গো? গাছটা নিজে নিজেই হয়েছিল? ও, শুধু আদা না আম আদা? আদা আদা, শুধু আদা। তোলো তোলো, আরো তোলো। গভীরে আছে নিচে, ওইখানে আছে দেখো। না তুললে হবে, এটা থাক, গাছ তোমার 10 দিন রান্না হয়ে যাবে না, একটু একটু করে। কই দেখি। জানো আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন বেশ কদিন ধরে মা ফোনে বলছিল যে গাছটা আদা গাছ দেখে গেছিলি, সেই গাছটার গোড়ায় জানিস আদা হয়েছে, তুই আসবি যখন তুলবো তোকে দেখাবো। আর আমি এই সমস্ত জিনিসগুলো তুলতে বা দেখতে ভীষণ মজা পাই, বিশেষ করে মাটির তলা যে সমস্ত সবজিগুলো থাকে সেগুলো। ওগুলো তো আর ওপর থেকে চোখে দেখা যায় না, না, ওই আনন্দটা নেওয়া যায় না। যখনই সবজিটা তোলা হয় তখনই কিন্তু চোখে দেখা হয় আর আনন্দটাও নেওয়া হয়। তো এই যে এদিক দিয়ে মোটামুটি করে সবজি তরকারিটা শুক্তো হয়ে গেছে, নামানোর আগে একটু ভালো করে ভাজা মশলা আর তার সাথে পোস্ত বেটে দেওয়া হয়েছিল, আর খেতে একেবারে অসাধারণ হয়েছিল। যেন সারাদিন একা হাতে সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু স্মার্টলিভাবে করার চেষ্টা করি,
যুগ বদলেছে, দিন গেছে, সাল এসে দাঁড়িয়েছে 2026। এখনও যদি আমরা বাড়ির বউরা একটু নিজেদেরকে আধুনিক বা ইউনিক না করে তুলি, তাহলে কবে হবে বলো? আমাদের পরবর্তী জেনারেশনগুলোও কিন্তু কি শিখবে? সেই জন্য জানো তো, যতটা পারি একটু নিজেকে স্মার্টভাবে সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করার চেষ্টা করি। ওইদিকে আমার খাবারটা টেস্ট করা হলো, এদিক দিয়ে ডোডোকে স্নানটা করিয়ে নিয়েছি, করিয়ে ক্রিমটা মাখিয়ে দিচ্ছি। তবে এই শীতকালটার হাতে গোনা কটা দিন, এই সময়টা এত ভাল লাগে কি বলবো। এই সময়টায় না আছে শীতকাল, না আছে গরমকাল, কি যে শান্তি কি বলবো। এরপরই তো আসবে একেবারে গ্রীষ্মকাল, তখন গা ফাটা ঘাম বেরিয়ে যাবে। যাই হোক, আর কটা দিন যেহেতু আছে, মজাটা নিতে নিতে ছেলেকে এই ক্রিমগুলো মাখিয়ে দিচ্ছি। গ্রীষ্মকাল আসলে আবার একটা কি জানো তো, এই বাচ্চাদেরকে ক্রিম ট্রিম মাখাতে হয় না, কোনো চিন্তাই থাকে না। তখন স্নানটা করিয়ে তেল মাখিয়ে একটু চুলটা ভালো করে আঁচড়ি দিয়ে পাউডারটা মাখিয়ে টিপ পরিয়ে দিলেই হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুই বদলায়। যাই হোক, ডোডোকে এখন সুন্দর করে পরিপাটি করে দিই। চলো, ডোডোকে ক্রিম মাখাতে মাখাতে তোমাদের সুন্দর কমেন্টের উত্তর দিই। অর্পিতা বলে এক বনু আমায় বলেছে, দিদি ভাই আমি অর্পিতা, আজ তোমার ভিডিও প্রথম দেখলাম, খুব ভালো লাগলো, আর ডোডো বাবুর জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। সত্যি কথা বলতে, তুমি যে প্রথম দিন আমার ভিডিওটা দেখে এই কমেন্টটি করেছো, এতেই যেন ভীষণ শান্তি পেয়েছি। আর কি চাই বলো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আর ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোই অন্তরে গেঁথে রয়ে যায়। যাই হোক, ওই দিক দিয়ে ডোডোকে স্নানটা সারিয়ে দিলাম, আমিও নিজে স্নান করে ঠাকুর নমস্কার দিয়ে এই যে খেতে বসে পড়েছি। আর আজকে মা রান্না করেছিল সিম দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত চচ্চড়ি, আর ওইদিকে রান্না হয়েছিল তোমার হলো শুক্তোর তরকারি। তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম, বিকেল হলো। এই যে এদিকে উঠানটা একটু ঝাঁট দেওয়া বাকি ছিল, তাই আর কি একটু ভালো করে বিকেলবেলা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে অনেকেই আমায় সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যেরকম নাম বলি কিছু কিছু ভালোবাসার মানুষ হলো সোমা বনু, অসীমা দিদি ভাই, মানসী বনু, কৃষ্ণা বলে সকলেই ডোডোর জন্মদিনের অনেক শুভেচ্ছা জানিয়েছো আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমাদের সকলের কমেন্টটা আজ পড়তে পারলাম না, কারণ ব্লগগুলো এখন আর এখানে এসে ছোটই দিচ্ছি, তো সেই কারণে আর বলা হলো না। তো তোমাদের সকলকে সত্যি বলতে আমার অনেক অনেক ভালোবাসা গো। আমার জীবনে সবচাইতে এখন বর্তমানে একজনই রয়েছে, আমার সন্তান। তো সন্তানের চেয়ে আর কিছু হয় না বড়। তো সন্তানকে যখন তোমরা এত সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে কথা বলেছো, আর কি চাই বলো? তোমাদের সকলের কাছে একটাই চাওয়া, ভগবানের কাছে আমার ছেলের নামে একটু বলো ও যেন একটা ভালো মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হোক, আর কিচ্ছু লাগবে না জানো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে ঝাঁটটা দেখো দিয়ে দিলাম, দিয়ে একটু হাত পাগুলো ধুয়ে নিচ্ছি। আর জানো তো, এখন দুপুরে না ঘুম ঘুম পায়, তবে ঘুমায় না কেন বলো তো? এখন তো গ্রীষ্মকাল পড়েনি, তো গ্রীষ্মকাল পড়ার আগে যদি ঘুমের অভ্যাসটা করি, ঘুমই পাবে, তাই ঘুমায় না। আর ওই যে ওইদিকে মুখ হাত পা ধুয়ে এদিকে চলে এসেছি আমাদের পাশে একটা সাইবার ক্যাফে। তোমার একটা ডকুমেন্টস করতে হবে, প্যান কার্ড করবো জানো, আমার না প্যান কার্ড নাই, তাই সেই জন্য টাকা আর তোমার আধার কার্ড নিয়ে গেছিলাম। আর এই যে এই দেখো, এদিক দিয়ে বাড়ি আসার পর রাতের বেলা একটু ছোট্ট করে রান্নার আয়োজন করেছি। ওই যে বললাম না, আজকে রাতের খাবারটা স্পেশাল মেনু। স্পেশাল মেনু বলতে ওই যে মটরশুঁটি কচুরি। জানো তো, প্রত্যেকটা মেয়েই বাবার বাড়ি গেলে এই সমস্ত ভালোবাসার রান্নাগুলো যে পায়, এগুলোই তাদের কাছে অসাধারণ হয়ে থাকে। আর আমি ওই সাইবার ক্যাফে থাকাকালীনই মা দেখছিলাম বাড়িতেই তৈরি করে নিচ্ছিল, তো ফোনে বলেছিল যে তাড়াতাড়ি আয়, তৈরি করে নিচ্ছি পুরটা। আমি বললাম ঠিক আছে করে নাও, আমি যাচ্ছি, তারপর বাদবাকি কাজগুলো করব। তাই মায়ের হাতে হাতে দেখো একটুখানি কিন্তু বেশ ভালো করে গুলিগুলো পাকিয়ে দিলাম। আর এই দিক দিয়ে মাই কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছিল। আমার থেকে আমার মা আশা করে থাকে আমি কবে আসবো, আমি অনেক দিন পর পর আসি। যেরকম আমার মায়ের কাছেও একটা উত্তেজনা থাকে, আমার কাছেও যে এতদিন পর পর যায়, তারপরে খাওয়া। আমার মা কত কিছুই না ভেবে রাখে, মেয়ে আসলে এই খাওয়াবো ওই খাওয়াবো। তবে কি সব সময় তো আর সামর্থ্য কুলায় না। মায়ের এই ভালোবাসাটাই জীবনের সব থেকে বড় পাওয়া, আর কি লাগে বলো। তো যাই হোক,
এদিকে মা দেখো আমার ভালোবেসে এইটা করে খাওয়ালো আজকে আলুর দম, তার সাথে হলো তোমার এই যে মটরশুঁটির কচুরি। আর কচুরিগুলো অসাধারণ হয়েছিল, বেশ ফুলকো ফুলকো, খাস্তা খাস্তা, মুচমুচে। এই কচুরি খেতে ভীষণ ভাল লাগে, তার সাথে মায়ের হাতে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল খেতে। তবে নিচেরগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছিলো বলে একটু কেমন যেন লাগছিল। তো এই যে এগুলোই ছিল আজকে রাতের খাওয়া দাওয়া। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ব্লগে, পরবর্তী একটা দিনের সাথে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা।